সভাপতি সাহেব এদারে ডাকে ও ইনান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুপুরে বিকালে গরিব চাইছে আপনার খাওয়ান পড়ে না কে লাগে আপনি বুঝেন না? আপনাদের শুক্রবারে সুদের ব্যাপারে ওয়াজ করলেন, আপনি কি জানেন না এর মাঝে আমি একজন? যারা সুদ খায় না তাদের কাছে আপনি খাওয়ান পান না, কারণ আমি তো সুদ খাই। আপনি কি সুদের খাওয়ান কি আপনার হারাম হবে? এটা আমি দিতে পারবো না। আজকে মসজিদের সুদের উপর এই কথা বলছি দেখে আমার কপাল খাওয়া মালিক আল্লাহ রসুল আছে যাই মসজিদের সভাপতি সাহেব, বেটা একজন মসজিদের ইমাম সাহেব, আপনার এই কাজটা করা ঠিক হয়েছে। আপনার কথা ঠিক আছে, সে কিন্তু জানে আমি সুদ খাই। আমার ব্যাপারে এইসব কথা বলা কি ঠিক আছে? এই 8-10টা লোকের ভিতরে আমি একজন সুদ খাই। সুদ খেলে খাই না জানেন না, মানুষ আমি তো ইচ্ছা করে সুদ দেই না। মানুষ আমার কাছে আসে, ঠেকাতপুরে আসে, আমি 1000-200 টাকা সুদ খাই। এটা কি আমার সুদ বেশি হয়ে গেছে? মানুষ তো এক খোঁচা মেরা কলম এক খোঁচা দিয়ে কোটি টাকা দিয়ে 100 কোটি টাকা বানালে ওইটা কি সুদ হয় না? সভাপতি সাহেব, সুদ তো আমি একলাই খান না, আরো অনেকেই খা। এই কারণে এই বেটা মসজিদে ওয়াজ করছে, এটা তো বেটার অপরাধ। সেক্রেটারি সাহেব, সেটা আমার ব্যাপারে ওয়াজ করছে, আমি আর সুদের ব্যাপারে ওয়াজ করছে, আমি আরে খাওয়ান দিতে পারবো না। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইমাম সাহেব, আসলে নামাজ পড়ে আইলাম, দেখলাম আমার মনটা খারাপ, খাওয়ার মন খান নাই। ও সভাপতি সাহেব, আপনি অনেক খাওয়া দাওয়া করেন নাই, আইন আমি আমার বাসায় চলি। সভাপতি খাওয়াই নাই তো কি হয়েছে? আমি সুদও খাই না, আমার হারাম কোনো টাকাও নাই। চলেন আমি আমার বাসায় খাবেন, দুজন একলা খাওয়া দাওয়া করি। সভাপতি দেয় না দেয় কি হয়েছে? আমি স্যার সেক্রেটারি আছি, তো আমি আমার খাওয়া হয়। আমাদের সমাজে এরকম অনেক মানুষই আছে যারা সুদ খায়, ঘুষ খায়। এই বিষয়গুলো নিয়ে হুজুরে যদি মসজিদে কোনো কথা বলে, তাহলে লাস্টে দেখা যায় কি হুজুরের খাওয়াটাই বন্ধ হয়ে যায়।